আমরা আমি শুরু করি ধর্মীয় ভাবে। আসুন আমরা এই 40 মিনিট হয়তো আমাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। আমরা হয়তো অনেক কিছু ভালো কাজের চিন্তা ভাবনা করতে পারি এবং পরিকল্পনা অনুযায়ী এই দিবসকে সামনে রেখে দিনটিকে সামনে রেখে হয়তো আমরা সেই শপথের মাধ্যমে সেই ভালো কাজগুলি অভ্যাসে পরিণত করতে পারি। আমি অনেক অনেক অভ্যাস আছে, তার মধ্যে আমি ধর্মীয় ভাবে ব্যাপারটা আগে আনতেছি, তারপর আমি আরো কিছু ভালো কাজের কথা বলবো। আমি ধর্মীয় ভাবে সব ধর্মের মানুষকে, সব ধর্মের ভাই বোনদের বলছি, আপনারা জানেন আমরা আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে ধর্ম কাজ করার জন্য। আমরা যে ধর্মকে যারা একটু সাইডে রেখেছি, আমরা আজকে প্রমিস করি, প্রতিজ্ঞা করি যে নতুন বছরের শুরু হওয়ার সাথে সাথে সৃষ্টিকর্তা যেভাবে আমাদের ধর্মের কাজ পালন করতে বলেছেন আমরা সেভাবে ধর্ম কাজ পালন করব। সব ধর্মের ভাইদের প্রতি আমি অনুরোধ করছি, আপনারা মনে মনে পরিকল্পনা করুন। আপনারা আমরা জানেন আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা নামাজ কম পড়ি, 2 ওয়াক্ত পড়ি, তারা আজ প্রতিজ্ঞা করি আমরা এই পহেলা বৈশাখের শুরুতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি সবার কাছে অনুরোধ করছি, আরো কিছু অভ্যাস আছে আপনারা জানেন। আজকে আসলে আমরা প্রতিজ্ঞা করি, আপনারা জানেন অনেকেরই আমাদের অভ্যাস আছে, হয়তো এখানে কারণ নাই, আপনার মাধ্যমে বা আপনার সহযোগিতার মাধ্যমে হয়তো আপনার বন্ধু বান্ধবরা সেই অভ্যাস থেকে সেই অভ্যাস ত্যাগ করতে পারে। আপনারা জানেন আমরা অনেকে একটা নেশা করি সিগারেট, রাইট? স্বাস্থ্যের জন্য খুব খারাপ, অবশ্যই সবাই স্বীকার করবেন স্বাস্থ্যের জন্য খুব খারাপ। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, বর্ষবরণ 1421 সালে যারা সিগারেট খেতেন তারা মিডিয়া অনেকভাবে সিগারেট বন্ধ করার জন্য প্রচার করে, স্বাস্থ্যসম্মত নয়। আসুন আমরা প্রতিজ্ঞা করি যারা সিগারেট খায় আমরা 1421 সালের 1 তারিখ থেকে আমরা সিগারেট খাওয়া বর্জন করবো। পৃথিবীতে যত সিগারেট কোম্পানি আছে সব কোম্পানি আমরা লেআউটে পাঠিয়ে দেবো। সবাই প্রতিজ্ঞা করুন, আপনারা যদি সিগারেট না খান, আপনার বন্ধু বান্ধব যারা খায় আপনার মাধ্যমে তাদেরকে জানিয়ে দিবেন যে তারা যেন ফেসবুক ইন্টারনেট বিভিন্ন ভাবে প্রচার করে দেন সিগারেট খাওয়া চলবে না। আমরা প্রতিজ্ঞা করছি সিগারেট আমরা খাবো না। তারপরে আবার অনেকে বন্ধু বান্ধবদের নিয়ে উইকেন্ডে একটু পানি খায়, জানেন তো? আমি জানি অনেকে আমরা খাই না, তারপরে যদি বন্ধু বান্ধবের প্রয়োজনে পড়ে আমরা 2 একজনে খাই, আসলে ওটা স্বাস্থ্যের জন্য অনেক খারাপ, আপনারা জানেন হার্টের জন্য খুবই ডেঞ্জারাস। তো আমরা ওই পানি পানটা ছেড়ে দিব ইনশাআল্লাহ। যারা আমরা খাইতাম আমরা আর এটা খাবো না, এই অভ্যাস আমরা ছেড়ে দিব। তারপরে উইকেন্ডে কিন্তু আমাদের আরেকটা ব্যাড হ্যাবিট আছে, জানি না ব্যাড হ্যাবিট কিনা, আমরা কিন্তু গাড়ি চালিয়ে আটলান্টিক সি পর্যন্ত চলে যাই, ক্যাসিনো, তাই না? খুব ভালো জায়গা। ডোনাল্ড ট্রাম্প অনেক টাকার মালিক হয়ে গেছে, তার আর টাকার দরকার নাই। আসুন আমরা ডোনাল্ড ট্রাম্পকে লে অফ করে দিব, আমরা কেউ যাব না। আমরা প্রতিজ্ঞা করি 1421 সালে আমরা কেউ আমাদের বন্ধু বান্ধব সবাইকে বলবো কেউ আমরা আটলান্টিক সিতে যাব না। মাইকেল ব্লুমবার্গ নিউ ইয়র্ক সিটিতে ক্যাসিনো বানাইছে আমাদেরকে আরো তার আশা পূরণের জন্য। আসুন আমরা মাইকেল ব্লুমবার্গের ক্যাসিনোকে লে অফ করে দেব, কেউ আমরা যাব না। আমি বাচ্চাদের প্রতি অনুরোধ করছি, তোমরা যারা নেক্সট জেনারেশন তোমরা শপথ করো, তোমরা জানো আর আধা ঘন্টা পরে হয়তো আমাদের নতুন বছর আসতেছে, তোমরা প্রমিস করো যে তোমরা আধা ঘন্টা পরে হয়তো আমাদের নতুন বছর আসতেছে, তোমরা প্রমিস করো যে তোমরা নতুন বছরে প্রমিস করো যে তোমরা হোমওয়ার্কে কেউ বিহাইন্ড থাকবে না। প্রতিদিনকার হোমওয়ার্ক প্রতিদিন করবা, স্কুলে যাবা এবং কোনো হোমওয়ার্কে তোমরা বিহাইন্ড থাকবে না। যারা জুনিয়র স্কুলে আছো তারা চেষ্টা করবা স্পেশাল স্কুলে যাওয়ার, যারা সিনিয়র স্কুলে আছো নিউ ইয়র্কের বেস্ট কলেজে যাওয়ার জন্য তোমরা প্রতিজ্ঞা করো। সাথে সাথে আমি ভাবিরা মাইন্ড করবেন না, ভাবিদের উদ্দেশ্যে অনেক ভাবিকে উদ্দেশ্যে বলবো, এখন আমার একটু চুটকি বলতে হবে, চুটকি বলে তারপরে আমি ভাবিদের উদ্দেশ্যে বলবো। আমার বন্ধু জামালের ওয়াইফ বেচারি ভালো মানুষ, তার ওয়াইফও ভালো ভালো ভদ্র মহিলা, কিন্তু একটা দোষ, সকালবেলা ঘুমে থেকে উঠে খালি শুরু করে স্ক্রিমিনিং শুরু করে। তো একদিন জামাল দেখতেছে তার ওয়াইফ আজকে সকালে স্ক্রিমিনিং করতেছে না, তো তার ছেলেকে জিজ্ঞেস করতেছে, এই অপু ব্যাপারটা তোর মা কি আজকে ঘুম থেকে ওঠে নাই? তখন অপু বলতেছে, আপু আমি তারপরে লিপস্টিক দিয়ে তারপরে স্ক্রিমিনিং শুরু করে। আমি একটা কাজ করে ফেলেছি, কি করছো? আপনি না থাকলে আপনার হয়তো বান্ধবী থাকতে পারে, বান্ধবীকে সুপার গ্লুর কথা মনে করে দিবেন, এই কাজ যেন না করে। ধন্যবাদ। এই অবশ্যই আমরা অবশ্যই পরিণত করি। তারপরে আসুন আমরা অনেকেই একটু রাত্র করে বাসায় যাই, তা আসুন আমরা কিছু ভালো অভ্যাস করি। আমরা সময় মতো কাজ সেরে খুব তাড়াতাড়ি বাসায় ফিরে যাই এবং আমাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা এবং যারা আছে তাদেরকে আমরা সময় দেই।
তবে এখানে ব্যতিক্রম, এখানে আমার ওয়াইফ অলরেডি মুখ খুলে বলেছে ব্যতিক্রম। আমি বলতেছি আমরা আমরা আমাদের বাংলাদেশ সোসাইটির 19 জন কর্মকর্তা যারা আছেন, আমাদের আপনারা ভোট দিয়ে এই রাষ্ট্রবন্ধ বাইরে থাকার জন্য ভোট দিয়ে ম্যান্ডেট দিয়ে আমাদের এই সোসাইটিতে পাঠিয়েছেন। সো আমাদের ক্ষেত্রে এই প্রযোজ্য হবে না, এই আইনটা শিথিল হবে। তবে আমরা প্রমিস করতেছি, আমরা যেদিন আমাদের মিটিং থাকবে না, সোসাইটির কাজ থাকবে না, সেদিন আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাবো। আপনাদের সামনে আমি আমার ওয়াইফকে কিছু প্রমিস করলাম। বা যেদিন আমাদের কাজ থাকবে, আপনারা আমাদের ম্যান্ডেট দিয়ে পাঠিয়েছেন, কাজে ওইটা আমাদের একটা দায়িত্ব। আমাদের ক্ষেত্রে এই আমি বাংলাদেশ সোসাইটির 19 জন কর্মকর্তার সবার ভাবিদের কাছে বলে যাচ্ছি, আমাদেরকে এক্সকিউজ করতে হবে, কারণ আমরা কমিটেড। কামাল ভাই ইলেকশনের পরে আমার ওয়াইফকে বলেছিল, ভাবি আজ থেকে শুরু হলো নেক্সট 2 ইয়ার্স কিন্তু উইকেন্ডেতে আমাকে আর রহিম ভাইকে পাবেন না। কামাল ভাই এখানে আছে, আমার ওয়াইফ এখানে আছে। তো যাই হোক, আমরা কমিউনিটি সার্ভিস করি, আমাদের হয়তো আপনাদের প্রয়োজনে, এই জন্য অনুষ্ঠানের প্রয়োজনে আমাদের বাইরে থাকতে হয়। তো ধন্যবাদ, কেউ মনে কিছু দিবেন না। আর আপনারা এই কাজগুলি আপনারা করেন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে উদ্বুদ্ধ করেন, যাতে আমরা খারাপ কাজ, যদি আরো আমি জানি, আমরা সবাই হয়তো আমাদের কিছু ব্যাড হ্যাবিট আছে, আমরা প্রকাশ কিন্তু আমরা জানি, কিন্তু আমরা চেষ্টা করি এই নতুন বছরে আমাদের ব্যাড হ্যাবিট গুলি আমরা ভুলে যাবো এবং কিছু ভালো কাজ করার চেষ্টা করবো। আমরা প্রতিজ্ঞা করি, হয়তো এটা আমাদের জীবনে, আমি আগেই বলছি, একটা টার্নিং পয়েন্ট হয়ে যাবে। পরিশেষে আমি সবার প্রতি একটা অনুরোধ রাখবো, আসুন আমরা সবাই এই সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষ জীব হিসাবে আমরা প্রতিজ্ঞা করি, এই সৃষ্টির যত মানুষ আছে এবং সৃষ্টির যত সৃষ্টি জীব আছে, আমরা এই নতুন বছরে সব সৃষ্টিকে, আল্লাহর সব সৃষ্টিকে ভালোবাসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। ধন্যবাদ সবাইকে। আমি এই পর্বে আমাদের বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি কামাল আহমেদকে এবং আমাদের সম্মানিত প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং বীর মুক্তিযোদ্ধা বর্তমান কার্যকরী পরিষদের সদস্য সম্মানিত আজহারুল হক মিলন ভাই এবং সাদি মিন্টু এবং আমাদের সাংগঠনিক সম্পাদক সাদি মিন্টু এবং আমাদের সম্মানিত সদস্য ইলিয়াস খসরু এবং আজকের এই অনুষ্ঠান যিনি করলেন আপনাদের প্যারেন্টস ক্লাব উনি বলেছেন যে ইস্ট ওয়েস্ট টিউটোরিয়াল থেকে শুরু হয়েছে, সেই ইস্ট ওয়েস্ট টিউটোরিয়ালের সম্মানিত স্বত্বাধিকারী এবং বাংলাদেশ সোসাইটির সুযোগ্য সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন এখানে উপস্থিত আছেন। আপনারা সবাই মিলে আপনাদের এই 12টা এপ্রিলে আনুষ্ঠানিকভাবে আপনাদের সবাইকে নিয়ে বর্ষকে বরণ করবো, নতুন বর্ষকে, এবং আমরা সবাই মিলে পিঠা খাবো। আমি কামাল ভাই সহ সবাইকে কার্যকরী পরিষদের সবাইকে দয়া করে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। এবং আমি আমাদের মোশাররফ ভাই আছেন, খুশরু ভাই সাথে লাগেন। এই পর্বে আমি সবাই যে কথা বলবে, আমি আমাদের সম্মানিত সভাপতি কামাল ভাইকে মাইক্রোফোন হস্তান্তর। কামাল ভাই শুভ সন্ধ্যা সবাইকে। আসলে বক্তৃতা নয়, আমার মনে হয় গান বাজনা করাই উচিত। যাক, বাংলাদেশ সোসাইটি ডাকে যারা এই গভীর রাত পর্যন্ত বসে আছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, আজকে আমরা এখানে বসেও আমাদের বাংলাদেশের সেই ঐতিহ্যকে পালন করতে যাচ্ছি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত নিয়ে বাংলার যে রূপটা আমরা দেখে এসেছি তা আমাদের জীবনে ভুলার মতো নয়। তাই আমরা এখানে বসেও বাংলাদেশের কথা ভাবি, বাংলাদেশের যেসব জিনিস ভালো সেগুলা করতে চেষ্টা করি। আমি বক্তব্য রাখবো না, সবাইকে ধন্যবাদ এবং আরো আধা ঘন্টা একটু বর্ষার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, আপনারা যাতে এই প্রথমবারের মতো নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটি এই নববর্ষের বরণ অনুষ্ঠান আয়োজন করেছে, আপনাদের উপস্থিতি আমাদের জন্য মাইলফলক হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ। আমি মিলন ভাইকে দিচ্ছি। মিলন ভাই 1 মিনিট। সাথে কিছু বলবেন? আমাদের এই বৈশাখের সাংগঠনিক সম্পাদক এবং সমন্বয়কারী সাদিনী। সবাইকে শুভ নববর্ষ। কালকে আপনাদের সবাইকে এখানে আসার জন্য আহ্বান করছি, আপনারা অবশ্যই আসবেন। আপনাদের আগমনে আমাদের অনুষ্ঠান, অনেক বাচ্চা আছে, বাচ্চাগুলো নিয়ে আসবেন। আমাদের শিশু কিশোরদের জন্য প্রতিযোগিতা আছে, চিত্রাঙ্কন এবং কবিতা আবৃত্তি। বেলা 5টায়, 4:30টায় এখানে রেজিস্ট্রেশন হবে।
শিশু কিশোরদের চিত্রাঙ্কন এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দিব। তো আপনারা তাদেরকে আপনাদের শিশুদেরকে নিয়ে আসবেন, বাচ্চাদেরকে এখানে নিয়ে আসবেন। প্রথম গ্রেড থেকে 6 গ্রেড পর্যন্ত ক গ্রুপ চিত্রাঙ্কন এবং কবিতা আবৃত্তি, আবার খ গ্রুপে 7 গ্রেড সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত খ গ্রুপ চিত্রাঙ্কন এবং কবিতা আবৃত্তি। এখানে আমরা প্রতিযোগিতা করবো এবং এখানে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করবো, আপনারা আসবেন। তারপরে আছে আমাদের লাইফ মেম্বার যারা বাংলাদেশ সোসাইটি, তাদেরকে আমরা কিছু আইডি কার্ড বিতরণ করবো, তারপর সংক্ষিপ্ত আলোচনা করবো, শুভেচ্ছা প্রকৃত, তারপরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আপনাদের সেই ঐতিহ্যবাহী বৈশাখের পান্তা ইলিশ, সেই পান্তা ইলিশ ভর্তা এগুলি আমরা পরিবেশন করবো। এবং বাচ্চাদের জন্য আমরা চিকেন রেখেছি, জানি ওরা পান্তা খেতে পারে না, ওদের জন্য আমরা চিকেন রেখেছি। তারপর আমরা চেষ্টা করবো আপনাদের সবাইকে নিয়ে সুন্দরভাবে কালকে অনুষ্ঠানটা শুরু করব। তো 5টা বাজে আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি 5 o'clock-এর মধ্যে কালকে আপনারা এই কুইন্স প্যালেসের অডিটোরিয়ামে চলে আসবেন। এবং সুখবর হলো আপনারা জানেন টাইম টিভি কালকে আমাদের এই অনুষ্ঠানটি যারা বাসায় মাইকে কিছু মিউজিক বাজানোর জন্য, বাংলা নববর্ষে কিছু মিউজিক বাজানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আর যদি আপনারা কেউ কিছু বলতে চান অডিয়েন্স থেকে, ওয়েলকাম, আপনারা এসে কিছু বলতে পারেন। অডিয়েন্স ওপেন, আপনারা যদি কেউ কিছু বলতে চান দয়া করে আসতে পারেন। আমি মাইকের দায়িত্বে তিনি আছেন, দয়া করে একটু ধন্যবাদ। আমরা 1420 সালের 14 মার্চকে বিদায় জানিয়ে 1421 সালের পয়লা বৈশাখে বরণ করে নিব। আমাদের মাঝে কয়েকজন আমাদের অত্যন্ত পরিচিত সাংবাদিক উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের আগমনের জন্য। আপনারা জানেন আমরা এখানে আজ অনেক প্রতিজ্ঞা করেছি, আপনারা হয়তো ছিলেন না, অনেকগুলি ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছি, সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করেছি যে আগামী 1421 সালে আমরা কিছু ভালো কাজ করব এবং কিছু বদ অভ্যাস আমরা ত্যাগ করব। তো আপনাদের আগমনের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের থাকার জন্য অনুরোধ করতেছি। আমরা ঠিক 12টা 1 মিনিটে এই পিঠা ভোজের মাধ্যমে আমরা সমস্বরে পয়লা বৈশাখের গানের মাধ্যমে এই স্টেজে সবাই আসবেন এবং আমরা এখান থেকে বর্ষের নতুন বছর 1421-কে বরণ করে নেব। ধন্যবাদ। সুখবর আবার আমি বলতেছি, টাইম টিভি কালকে আমাদের এই 1420 সালের 14 মাসকে বিদায় জানিয়ে 1421 সালের পয়লা বৈশাখকে বরণ করে নেব। বাহিরে যারা আছেন, সাংবাদিক ভাই সহ বাহিরে যারা আছেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা ভিতরে চলে আসুন। বাইরে যারা আছেন দয়া করে সবাই ভিতরে চলে আসুন এবং অডিয়েন্সে যারা আছেন দয়া করে আপনারা সবাই মঞ্চে চলে আসুন। সবাই আজকে অডিয়েন্স নাই, সবাই মঞ্চে আসুন। সমস্যারে আমরা এখানে দাঁড়িয়ে পিঠা খাওয়ার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেব। দয়া করে সবাই চলে আসুন, সবাই প্লিজ। সাংবাদিকরা তো নিচে থাকতে হবে ছবি তোলার জন্য, সাংবাদিক ভাবে দয়া করে আপনারা সবাই চলে আসুন প্লিজ। ভাবির আপনারা ছোট করিরা প্লিজ আপনারা সবাই চলে আসুন প্লিজ। আপনারা সবাই মুশারফ ভাই প্লিজ আপনারা মঞ্চে আসুন সবাই নিয়ে। যারা শিল্পী, সাংস্কৃতিকরা এবং অন্যান্য যারা আছেন আমাদের মেহমান, আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আসুন আপনারা স্টেজে চলে আসুন। এখনই আমরা আমাদের পয়লা বৈশাখকে বরণ করতে যাব। পিঠা আমাদের মধ্যে পিঠা বিতরণ করা হবে। বৈশাখীর সাথে সাথে আমরা পিঠা খেয়ে আমাদের নববর্ষকে স্বাগত জানাবো। যারা বাইরে আছেন তারা চলে আসুন, আর মাত্র 5 মিনিট বাকি। আপনারা সবাই আসুন স্টেজে, সুন্দরভাবে দাঁড়ান। মহিলারা সামনে, পুরুষরা হয়তো পিছনে দাঁড়াইতে পারেন। সব বোনদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা সামনে চলে যান, মহিলারা সামনে দাঁড়ান এবং যারা যারা আছেন আমাদের কার্যকরী পরিষদের সদস্য সবাই উপরে ভিতরে স্টেজে আসুন। এখানে যারা মেহমান আছেন সবাইকে উপরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এখন থেকে 5 মিনিটের ভিতরে আমরা নববর্ষকে বরণ করে নিব। সাথে সাথে আমরা বাংলার ঐতিহ্যবাহী পিঠাকে, আমাদের এই বৈশাখকে বরণ করব। আসুন
আর মাত্র 3টি মিনিট বোধহয় বাকি আছে, চলে আসুন।